বন্ধুরা অনেক দিন ধরে ইউটিউবে কাজ করছো কিন্তু এখনও চ্যানেলকে গ্রো করাতে পারোনি। আর টেনশন নেই, ইউটিউব ধামাকেদার আপডেট করে দিয়েছে। এবার নতুন চ্যানেল, ছোট চ্যানেল গ্রো করবে ঝড়ের বেগে একদম। ঠিক আছে, ইউটিউব সেই আপডেট নিয়ে চলে এসছে। তো এই আপডেটের মাধ্যমে কিন্তু চ্যানেলগুলোকে ইউটিউব গ্রো করিয়ে দেবে, কিন্তু কিভাবে করাবে সেটাই কিন্তু বলবো। আর এই আপডেট সম্বন্ধে আজকে আলোচনা করব। 3-4টে আপডেট কিন্তু ইউটিউব অলরেডি করে দিয়েছে, এটা কিন্তু তোমরা একদমই জানো না। কীভাবে চ্যানেলকে গ্রো করাতে হবে, কোন স্ট্র্যাটেজি ফলো করলে তোমার চ্যানেলটা গ্রো হয়ে যাবে, সেটাই কিন্তু ইউটিউব সম্পূর্ণ বলে দিয়েছে। সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। দেখালে পরে নেক্সট দিন থেকে তুমি তোমার চ্যানেলকে অন্য মাত্রায় নিয়ে চলে যেতে পারবে। তো সেই কারণে যদি তোমার চ্যানেল নতুন হয়ে থাকে, ছোট চ্যানেল হয়ে থাকে, বহুদিন ধরে চ্যানেলে কাজ করে চলেছো কিন্তু এখনো চ্যানেলকে গ্রো করাতে পারোনি, ভিডিওকে ভাইরাল করাতে পারোনি, আর টেনশন নিতে হবে না। ইউটিউবের কথা মেনে কাজ করো, এই আপডেট অনুযায়ী কাজ করো, দেখবে তোমার চ্যানেল ঝড়ের বেগে কিন্তু গ্রো করবে। ঠিক আছে, এটা আমার মন গড়া কথা নয়, ইউটিউবের কথা। ইউটিউব কি কি বলেছে আমি এক এক করে তোমাদেরকে দেখিয়ে দেব, বলে দেব। ঠিক আছে, বিশ্লেষণ করে দেব। তো চলো তোমাদের সবটা একদম পুরো দেখিয়ে দিই কি আপডেট নিয়ে এসছে। তো তার আগে বন্ধুরা, যদি ইউটিউবার হও, চ্যানেলে প্রথমবারের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, ইউটিউবে তো আপডেট আসে মাসের প্রথমে, মাসের শেষে, মাসের মিডলে, যখন ইচ্ছে তখন কিন্তু আপডেট আসে। কিন্তু সেই আপডেটগুলো সবসময় কিন্তু ভালো আসে না। তো ইমতো অবস্থায় এত সুন্দর আপডেট ইউটিউব নিয়ে এসছে। আর যে এই ছোটো চ্যানেলকে গ্রো করানোর জন্য ইউটিউব এত খাটছে, এটা দেখে আমরা পুরো মুগ্ধ হয়ে যাচ্ছি। কেননা ইউটিউব চায় নতুন চ্যানেল উঠে আসুক, নতুন চ্যানেল বড় হোক, ছোটো চ্যানেলগুলো বড় হোক। কেননা বড় চ্যানেলটা তো বড় হচ্ছেই, সঙ্গে যদি ছোটো চ্যানেলটা বড় হয় তাহলে তো ইউটিউবেরই তো লাভ। সেই কারণে বন্ধুরা ইউটিউব এই আপডেটগুলো নিয়ে চলে এসছে। এই আপডেটগুলোর মাধ্যমে তোমরা যদি কাজ করতে পারো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলগুলো গ্রো করবে। তো চলো তোমাদেরকে এক এক করে সবটা দেখাই। তো সবার প্রথম আপডেট হচ্ছে কি, ড্রিম স্ক্রিন নিয়ে এসছে। ড্রিম স্ক্রিন সেটা কি, সেটা হচ্ছে, আমি এখানে হিন্দিতে লেখা আছে, আমি তোমাদেরকে বলছি, তারপরে বাংলায় তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, अभी तक आपके लिए जो सिर्फ कल्पना थी उसे हकीकत में बदले। चाहे अपने वीडियो में पॉपकॉर्न वोल्केनो दिखाना है या जेलेविन बीच, एआई की मदद से वीडियो बनाने के लिए आपका सिर्फ इतना करना है कि टेक्स्ट से निर्देश दे और अपने शॉर्ट वीडियो को बैकग्राउंड के लिए इमेज शेयर करें। इसकी टेस्टिंग जल्द शुरू की जाएगी, इस साल 2024 में लॉन्च किया जाएगा। तो ড্রিম স্ক্রিন এমন একটা ফিচার, ভিডিও তৈরি করার এমন একটা এআই ফিচার, সেই এআই ফিচারের মাধ্যমে তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে শ্যুট করার পরে। মানে তোমাদের ভিডিও কিন্তু নেক্সট লেভেলের তৈরি হয়ে যাবে। বুঝতে পেরেছো? তোমরা এখন সাদামাটা ভিডিও তৈরি করছো, কিন্তু এআই জেনারেট ভিডিও তুমি তৈরি করতে পারবে যখন এই ড্রিম স্ক্রিনটা তোমাদের ইউটিউবের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। বুঝতে পারছো? সেই সময় অনেক কিছু অ্যাড হয়ে যাবে। তুমি রয়েছো হয়তো ঘরের ভিতরে, কিন্তু তুমি দেখাবে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডে রয়েছো, তুমি রয়েছো বিদেশে, সেসব তুমি দেখাবে গ্রিন স্ক্রিনের মাধ্যমে। ঠিক আছে, তো এত মানে ইমপ্রুভ হচ্ছে দিনের পর দিন। ইউটিউব এত সুন্দর সুন্দর আপডেট নিয়ে চলে আসছে, যার মাধ্যমে তুমি তোমার ভিডিওকে মানে খুব সুন্দর, সুন্দর থেকেও আরও বেশি সুন্দর তোমরা পরিণত করতে পারো। ঠিক আছে, তো এটাই হচ্ছে ইউটিউবের প্রথম আপডেট, সেটা হচ্ছে ড্রিম স্ক্রিন। ড্রিম স্ক্রিনের মাধ্যমে কিন্তু এগুলো হচ্ছে, এগুলো করা যাবে। তো 2024-এ লঞ্চ হবে, তারপরে তোমরা কিন্তু সেই ফিচারগুলো পেয়ে যাবে। আর ফিচার পেলে সেই অনুযায়ী কাজ করলে তোমার চ্যানেল দ্রুত কিন্তু সফলতার দিকে পৌঁছে যাবে। তো এই যে ড্রিম স্ক্রিনের ভিডিওগুলো কেমন হবে সেগুলো তোমরা এখানটা একটু দেখে নাও। এইটাই কিন্তু এরকম ধরনের কিন্তু ড্রিম স্ক্রিনের ভিডিওগুলো হবে। ঠিক আছে, এটাও কিন্তু ফিচারটা একটু দেখিয়ে দিয়েছে এক্সাম্পল স্বরূপ। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট আপডেট কি করেছে। নেক্সট আপডেট করেছে ইউটিউব ক্রিয়েট। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে ইউটিউব ক্রিয়েট নামে। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে একটা এডিটিং সফটওয়্যার। তোমাদের কাছে কিন্তু অনেকের কাছেই রয়েছে, এখনও কিন্তু সবার কাছে এসে পৌঁছায়নি এই সফটওয়্যারটা। ঠিক আছে, তো এই সফটওয়্যারের মাধ্যমে, এই এডিটিং টুলের মাধ্যমে তোমরা তোমাদের ভিডিওকে সুন্দরভাবে কিন্তু এডিটিং করতে পারো। তো ইউটিউব এখানে কী বলেছে, बेहतरीन एडिटिंग टूल की मदद से अपने वीडियो को क्वालिटी और बेहतर बनाएं। মানে এই এডিটিং সফটওয়্যারের মাধ্যমে তোমাদের ভিডিওগুলোর কোয়ালিটি অনেক ভালো তোমরা কিন্তু করতে পারবে। ঠিক আছে, তারপর হচ্ছে জैसे ऑडियो क्लिप अप
अपने आप क्वेश्चन जोड़ने की सुविधा और रॉयल्टी फ्री संगीत से ये सारे टूल बिना किसी शुल्क में। মানে তোমরা অনেক সময় জানো যে ভিডিও এডিট করার সময় কিন্তু তোমাদেরকে পে করতে হয়, ঠিক আছে, যেমন কাইন মাস্টার, পাওয়ার ডাইরেক্টর, এগুলো কিন্তু ফ্রিতে হয় না। ফ্রিতে ব্যবহার করতে গেলে কিন্তু অনেক ফিচার পাওয়া যায় না এডিট করার সময়, ঠিক আছে। তো এখানে বলছে যে এই যে এডিটিং সফটওয়্যার হচ্ছে ইউটিউব ক্রিয়েট, এর মাধ্যমে তোমরা যদি এডিটিং করো তুমি সব কিছু বিলকুল ফ্রিতে পেয়ে যাবে, তোমার কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তারপর হচ্ছে ইউটিউব ক্রিएट फिलहाल बेटा वर्जन में एंड्रॉयड के लिए 8 देश में उपलब्ध है, 8 देश में उपलब्ध है। इनमें से भारत में रहने वाले सभी क्रिएटर के लिए उपलब्ध कर रहे हैं। ये साल 2024 में iOS पर और दूसरे देश में भी उपलब्ध होगा। মানে এটা এখন কিন্তু ইন্ডিয়াতে চলছে, বেশ কিছু ফোনে কিন্তু চলে এসছে, বেশ কিছু চ্যানেলে কিন্তু চলে এসছে। তো আমার কাছেও কিন্তু এই অ্যাপ্লিকেশনটা রয়েছে অলরেডি, আমি এখান থেকেও মাঝে মাঝে ভিডিও কিন্তু এডিটিং করি। তারপরে বলছে এইটা iOS মানে আইফোনেও কিন্তু চলে আসবে, আর 2024-এর মধ্যে একদম সব মানে সবার কাছে, সব ইউটিউবারের কাছে কিন্তু চলে আসবে এই এডিটিং সফটওয়্যারটা, আর অন্য দেশেও কিন্তু এটার লঞ্চ হয়ে যাবে, ঠিক আছে। তো এই এডিটিং সফটওয়্যারের মাধ্যমে তোমরা যদি ভিডিও তৈরি করার পরে এডিটিং করো তাহলে তোমাদের ভিডিওগুলোর এডিটিং কিন্তু নেক্সট লেভেলের হবে, ঠিক আছে। তো এটা গেল দ্বিতীয় আপডেট। এবার তোমাদেরকে বলবো তৃতীয় আপডেট কি করেছে। তৃতীয় আপডেট করেছে সেটা হচ্ছে অ্যালাউডটা কি, हम भाषा की ताकत और अहमियत को समझते हैं, इसलिए इसका बेहतर से बेहतर इस्तेमाल करने के लिए हमने एक टूल बनाया है। যে টুলটার নাম হচ্ছে এই অ্যালাউড নামে একটা টুল কিন্তু ইউটিউব তৈরি করছে। তো সেই টুলের মাধ্যমে কি হবে, নেক্সট কি বলছে দেখো, पेश अलाउड ये एआई की मदद से काम करने वाला यूट्यूब की नई ডাবিং টুল है। মানে হচ্ছে তুমি বাংলায় ভিডিও করছো, তুমি যদি চাও তোমার ভিডিওটা অন্য ভাষার মানুষ দেখুক, সেটা কিন্তু এই এডিটিং টুলের মাধ্যমে কিন্তু হবে, এই এআই টুলের মাধ্যমে কিন্তু তুমি করতে পারবে, বুঝতে পেরেছো। তাহলে তুমি ভিডিও একটা ভাষায় করছো কিন্তু প্রচুর ভাষায় তোমার ভিডিওটা কিন্তু তুমি আপলোড করতে পারবে, বুঝতে পারলে। মানে যে যেই ভাষায় দেখতে ভালোবাসবে সেই ভাষায় সে কিন্তু দেখতে পারবে। তার মানে তখন কী হবে, তখন কিন্তু ভিডিওতে ভিউজটাও বেশি আসবে এবং তোমার ভিডিও দেশে বিদেশে সারা জায়গায় চলবে, তাহলে আরপিএমটাও কিন্তু বেশি আসবে, তখন ইনকামটাও কিন্তু বাড়বে, বুঝতে পেরেছো। তারপরে কি বলছে, अलाउड फिलहाल अंग्रेजी और स्पेनिश और पुर्तगाली में वीडियो को जल्दी और आसानी से डब करने की सुविधा देता है। মানে এখানে বলছে এই অ্যালাউড যেটা রয়েছে এআই সফটওয়্যার, এখানে কিন্তু শুধুমাত্র এখন স্প্যানিশ, ইংরেজি থেকে স্প্যানিশ করতে পারবে আর পর্তুগালি ভিডিও করতে পারবে, মানে পর্তুগাল ভাষায়, ঠিক আছে। 3টে ভাষায় কিন্তু হচ্ছে এখন ডাবিং হচ্ছে, এখনও বাংলা হিন্দিতে ডাবিংয়ের এখানে এখন তো এখনো আসেনি, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। তাই কি বলছে এখানটাতে, বলছে যে और दुनिया भर की देश को अपना फ़ैन बनाने में मदद करता है। ये टूल 2024 में यूट्यूब स्टूडियो में उपलब्ध होगा। মানে তোমাদের ইউটিউব স্টুডিওর মধ্যে এই ওয়াইটি স্টুডিও যেটা, এর মধ্যেই কিন্তু এটা অ্যাড করবে, তখন তুমি যেই ভাষায় চাও তোমার ভিডিও চলুক, তুমি সেই ভাষায় কিন্তু তোমার ভিডিওকে ডাবিং করে দিতে পারবে, সেই ফাংশনটা কিন্তু চলে আসবে, বুঝতে পেরেছো। তো এই যে আপডেট, আমার তো খুব ভালো লাগে এইগুলো, ঠিক আছে। যদি আমার ভিডিও এরকম পর্তুগালে চলে, পর্তুগালি ভাষায়, আমি বাংলায় ভিডিও করছি আর পর্তুগালের লোকেরা দেখছে, তাহলে কেমন হবে বলো তো। আমি ভিডিও করছি বাংলাতে, ইংলিশে হয়ে যাবে, তাহলে আমেরিকার লোক দেখবে, আরপিএম কিন্তু হাই হবে, বুঝতে পারলে। তো এরকম যদি হতে থাকে তাহলে কিন্তু খুব ভালো হয়, তাহলে ইনকামটাও বাড়বে, ভিডিওর ভিউসও বাড়বে, ভিডিওর রিচও কিন্তু বাড়বে। তারপরে নেক্সট যে আপডেটটা সেটা কি রিচার্জ ট্যাবকে নিয়ে। রিচার্জ ট্যাব রয়েছে, তোমরা কিন্তু সবাই জানো, তোমাদের কিন্তু ওয়াইটি স্টুডিওতে রিচার্জ ট্যাব রয়েছে, কিন্তু তোমরা ব্যবহার করতে জানো না। তো এখানে কি বলেছে, एआई की मदद से काम करने वाले रिचार्ज टैब का इस्तेमाल करके अपने देश को बेहतर ढंग से समझो। ये टूल यूट्यूब स्टूडियो में उपलब्ध होगा। ইউটিউব স্টুডিওতে উপলব্ধ আছে, কিন্তু এখনও কিন্তু সেইভাবে কিন্তু আসেনি। দেখো আমি কিন্তু অনেক সময় এই রিচার্জ ট্যাবে গিয়ে আমি কন্টেন্ট বাছাই করে কিন্তু ভিডিও তৈরি করি, তখন কিন্তু আমি বেটার একটা রেজাল্ট পাই, কিন্তু ইন ফিউচারে আরও বেহতরিনভাবে মানে আরও ভালোভাবে কিন্তু আসবে, তখন কিন্তু আরও ভালো রেজাল্ট পাবে তুমি যদি সেখান থেকে ভিডিও তৈরি করতে পারো। এখানে কি বলেছে, इस टूल की मदद से कंटेंट गैप ढूंढे और वीडियो के लिए
ऐसे आइडिया के बारे में जाने जिन्हें दर्शक खोजते हैं। साथ ही ये आपका वीडियो की प्लानिंग करते समय उसकी आउटलाइन नए करने में भी मदद करेगा। মানে তুমি যদি এখান থেকে ভিডিও ভালোভাবে তৈরি করতে পারো, দর্শক যদি ভালোভাবে চুজ করতে পারো, মানে এখানে কেন দেয় এই রিসার্চ টাইমের মধ্যে এই ভিডিওগুলো কেন আসে এই কারণেই যে এখানকার ভিডিওগুলো দর্শকরা বেশি পছন্দ করছে। তুমি এই ধরনের ভিডিও তৈরি করো, তাহলে তোমাদের ভিডিওতেও বেশি ভিউজ আসবে। ঠিক আছে, তোমাদেরকে বলছে বারবার এই রিচার্জ ট্যাবটাকে ইউজ করো। আমিও তোমাদেরকে বেশ কয়েকটা ভিডিও তৈরি করে বলেছি এই রিচার্জ ট্যাবের মাধ্যমে কিন্তু ভিডিও ভাইরাল করা যায়। ঠিক আছে, তারপরে কি বলছে, इसकी टेस्टिंग जल्द शुरू की जाएगी। इसे बड़े पैमाने पर साल 2024 में लॉन्च किया जाएगा। তো 24 চলে এসছে অলরেডি, কিন্তু লঞ্চ হয়েও গেছে, কিন্তু সেইভাবে কিন্তু এখনও অবধি আসেনি রিচার্জ ট্যাবটা। এটা আরও ভালো মাত্রায় কিন্তু আসবে। তখন তুমি এখান থেকেই ভিডিও তৈরি করবে টপিক নিয়ে, তোমার ভিডিও রকেটের বেগে চলবে। আমার কিন্তু অলরেডি এখনই চলে, ভালোই রেসপন্স পাই আমার ভিডিওতে ওখান থেকে করলে। ওখান থেকে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন লাগালে আমি খুব ভালো রেসপন্স পাই। ঠিক আছে, তো এই যে আপডেটগুলো ইউটিউব করে দিয়েছে, তো এই আপডেটগুলো তোমাদের কেমন লেগেছে আমায় কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।